আসসালামু আলাইকুম, হ্যালো পিপুল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ভালো আছি, সুস্থ আছি। সবার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দিনটি ছিল শুক্রবার, তো শুক্রবার মানে স্পেশাল কিছু। তো স্পেশাল দিনে আমরা কিছু স্পেশাল খাবার দাবার খেলাম, তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা রান্না করলাম হচ্ছে গরুর মাংসের লাল ভুনা এবং হচ্ছে পোলাও। আমরা বাজার থেকে গরু মাংস নিয়ে আসলাম, তো এটাকে আবার আমরা কাটাকাটি করে ধুয়ে টুয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করলাম আর কি। তারপর গরু মাংসের প্রয়োজনীয় যত মশলা আছে, এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সল্ট, রাঁধুনি, গরুর মাংসের মশলা, তো প্রয়োজনীয় যত মশলা আছে সব কিছু দিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা। তারপর এটাকে আমরা পারফেক্টলি ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেট করে প্রেশার কুকারে দেওয়ার জন্য প্রস্তুত করে নিলাম আর কি। আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে সব ধরনের মশলা দিয়ে এটাকে মিক্স করে নিতেছি। এটাকে ভালোভাবে আমরা ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমরা পাশাপাশি প্রেশার কুকারে প্রয়োজন মতো যতটুকু তেল লাগে আর কি তেলটা দিয়ে নিব। তেলটা দিয়ে তারপর আমরা মাংস এবং আলুর যে মিক্সারটা ছিল এটাকে দিয়ে দিব এবং যতখানি আমরা ঝোল, আমাদের প্রয়োজনীয় যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে আমরা এটাকে সেট আপ করে দিব আর কি। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে চুলায় রাখবো। তো এর পাশাপাশি আমরা পোলাও রান্নার জন্য সব কিছু আর কি প্রস্তুতি নিয়ে নিব। তো এরপর এটাকে আমরা পারফেক্টলি কুক হওয়ার জন্য সময় পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ এটা পর্যন্ত পারফেক্টলি কুক না হয়। তো এর পাশাপাশি আমরা পোলাও রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে, তো দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে। গরু মাংসের কালারটা দেখতে পাচ্ছেন, খুব ভালো ছিল, দেখতে খুব ভালো ছিল, একটু ঝোল ঝোল ছিল। তো এর পাশাপাশি আমরা প্যানে আর কি তেল গরম করে নিলাম। এখানে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমরা সুন্দর করে এখানে পোলাওটা রান্না করে নিলাম, ভালো করে মশলা কষিয়ে এখানে প্রয়োজন মতো পানি দিয়ে, যেহেতু আমরা মানুষ দুইজন, তো হাফ কেজি চালের জন্য আর কি 1 লিটার পানি দিয়ে নিলাম। তোদেরকে পারফেক্টলি রান্না করার চেষ্টা করলাম আর কি। দেখতেই পাচ্ছেন ভালো ছিল, খেতে ভালোই লাগছে আর কি। তারপরে আমরা খাবারের জন্য প্রস্তুত করে নিলাম। সেই স্বাদ ছিল, সেই স্বাদ। তো আপনাদের একটাই কথা, তো আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখুন। যদি আমার ভিডিও কোয়ালিটি এতটাও ভালো না, তো আপনারা যদি আপনাদের উৎসাহ পেলে আমি আর কি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি, এটাই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।